আমার কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা যারা দেখেছেন তারা সবাই আজ করেছেন আপু আউটকামটা কেমন এসেছে বা এটার রেজাল্টটা কেমন এসেছে। তো সেই নিয়ে ভাবলাম আপনাদের ছোট্ট প্রশ্নের এই উত্তরটা আজকের এই ভিডিওটাতে দিয়ে দিই। তো দেখতে পারলেন আমি হচ্ছে যে আমসত্ত্বের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটাই হচ্ছে আমি আউটকামটা বা এই রেজাল্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি ভেবেছিলাম যে আরেকটা ভিডিও করে সুন্দর করে এই জিনিসটা শেয়ার করব, তাই করছি আর কি। তো আমি যখন আমসত্ত্ব দেই তারপর হচ্ছে ৫-৬ দিন হচ্ছে আমি রোদে রেখে দিয়েছিলাম, যেহেতু বৃষ্টিও ছিল রোদও ছিল, তাই আমার ৫-৬ দিন লেগে গিয়েছিল। আর যদি একদম টানা রোদ হয় তাহলে ২-৩ দিনে এগুলো শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা রাখার পর কিন্তু একদম পারফেক্টলি আমার আমসত্ত্বটা হয়ে গিয়েছে। আর আমি যে গ্রিন ফুড কালারটা ইউজ করেছিলাম তার কারণে কালারটা একটু গ্রিনিশ এসেছে। আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন। আর এই যে এখন ট্রে থেকেও তুলে নিচ্ছি, আর এগুলো তুলতে যে কী পরিমাণে স্যাটিসফাইং লাগে জাস্ট ওয়াও। মানে আপনি যখন এটা তুলবেন তখনই আপনার কাছে মানে একদম ফুল স্যাটিসফাইং একটা ব্যাপার-স্যাপার আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রের এই আমসত্ত্বটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর রসুন আর মরিচগুলোও কিন্তু একদম পারফেক্টলি মানে অ্যাটাচড হয়ে গিয়েছে আর কি এটার সাথে। তো এখন এগুলোকে হচ্ছে কাটবো বিভিন্ন শেপে। আসলে আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কাটবেন বা আপনার ফ্যামিলি মেম্বার্সরা কেমন শেপ পছন্দ করে তো সেই অনুযায়ী আপনি কাটবেন। তো এখানে হচ্ছে আমি বড় যে পিসটা ছিল ওইটাকে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এগুলো হচ্ছে 4 কোণা শেপ যেটা ওইটা করে কাটবো আর হচ্ছে রুলের মতো করে রাখবো। তো এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যারা নতুন আমার এই ফেসবুক পেজটাতে প্লিজ পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে ভিডিও তৈরি করতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই আমসত্ত্বের যে শর্টসটা ইউটিউবে দিয়েছিলাম সেটা আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। তো এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমি রোল তৈরি করে নিচ্ছি, আর এগুলো তৈরি করতে যে কী পরিমাণে স্যাটিসফাইং লাগে আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। তো এখন হচ্ছে আমি একটা কৌটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিকের একটা কৌটা। আর আপনারা কী করবেন, কৌটাটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। কৌটাতে যেন বিন্দু পরিমাণে পানির ফোঁটা না থাকে, তা থাকলেই কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যাবে বা আমসত্ত্বটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই কৌটাটাতে হচ্ছে আমসত্ত্ব যেগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি হচ্ছে মানে ভরে নিচ্ছি আর কি। আর আমসত্ত্ব হচ্ছে আপনারা লবণ মরিচ দিয়েও খেতে পারবেন, এভাবে মানে শুধুও খেতে পারবেন, এটা আপনাদের টেস্ট ওয়াইজ ডিপেন্ড করে। তো যাই হোক আমি আপনাদের সাথে এটার একটু রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে আসতে পারেন। আর এই তো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।